আমি যখন নিঃশেষ হয়ে নিজেকে ধ্বংস করে সর্বশান্ত হয়ে মায়ের বুকে ফিরে এসেছিলাম, ঠিক তখন আমার মা আমাকে বলেছিল, জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই কষ্ট পাও না কেন, তুমি একটি ফুল, এই পবিত্র সুন্দর ফুলটাকে হেলায় ঝরে পড়তে দিও না। কাল বৈশাখীর ওই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুর্বল গাছগুলো, নিশ্চিহ্ন হয়ে যায় ফুলের বাগান। তাই বলে কি কাল বৈশাখী ঝড় বসন্ত আসা আটকাতে পারে বলো? ক্ষতিগ্রস্ত প্রকৃতি আবারও সব ভুলে বসন্তের সাজে নতুন করে সেজে ওঠে। তুমিও নিশ্চয়ই পারবে। আমার মেয়ে হেরে যেতে পারে না। কালবৈশাখীর তাণ্ডবের ভয়ে বসন্তের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েও না আমার মেয়ে। হতাশা এবং আত্মগ্লানিক প্রশ্রয় দিও না, তাহলে কখনো উঠে দাঁড়াতে পারবে না। নিজের মনকে শক্ত করো, ভাগ্যের পরিহাস হিসেবে মেনে নাও। বিরতি নাও, নিজেকে বিচার করতে শুরু করো। কোথায় কোথায় কি ভুল করছো খুঁজে বের করো, তারপর নিজেকে সংশোধন করতে শুরু করো। এভাবে তুমি আবারও একটা সম্পূর্ণ নতুন তুমিতে পরিণত হবে। এরপর থেকে এটাই আমি মেনে চলার চেষ্টা করছি, নিজের আত্মাকে, নিজের মনকে আমাকে কখনোই ক্লান্ত না করার। কেউ পাশে না থাকলেও মা তার সন্তানের পাশে সব সময়ের জন্যই থাকে। সবকিছুতেই আপনার আম্মার সাপোর্টটা আমি পাই বলে নিজেকে বড্ড বেশি সৌভাগ্যবান মনে করি।